শীতকালে সন্ধ্যের টিফিনে কিন্তু আমরা পেঁয়াজি আলুর চপ সবাই ভালোবাসি। তাই আজকে একদম সহজ পদ্ধতিতে বানালাম পেঁয়াজি। ঘরের পেঁয়াজি আর দোকানের পেঁয়াজির মধ্যে পার্থক্য করলে আমি একটাই কথা বলবো, ঘরের পেঁয়াজি কিন্তু বেস্ট হয় দোকানের পেঁয়াজির থেকে। চলো রেসিপিটা চটপট করে শেয়ার করি। আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম, যেটাকে একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কাটতে হবে। যতটা পাতলা পারবে ততটা পাতলাই কাটবে। এবার সেই দুটো পেঁয়াজকে ভালো মতো ঝিরিঝিরি করে কেটে একটা বড় বাটিতে নিয়ে নিলাম। তার সাথে আমি নিয়েছিলাম 3টে লঙ্কা, সেটাকেও একদম ছোট ছোট করে কেটে, মানে একদম পাতলা পাতলা করে কেটে নেবে। ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো নেবে। তোমরা যদি কম খাও তাহলে কম নেবে লঙ্কা, আর যদি বেশি খেতে চাও তাহলে আরেকটু বেশি ব্যবহার করবে। এবার সেই লঙ্কাগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে মুখে পড়লেও খুব একটা ঝাল না লাগে। এবার সেই বাটির মধ্যে অল্প একটু নুন দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে বেশ ভালো মতো হাত দিয়ে কচলে নেবে, যাতে পেঁয়াজ আর লঙ্কাটা ভালো মতন নরম হয়ে জলটা হালকা হালকা ছাড়তে শুরু করে। এবার বেশ অনেকক্ষণ ধরে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো মতো মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট আমি এভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম, যেন অল্প অল্প জলটা বেরিয়ে যায়। এবার 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পরে, যেহেতু আমি দুটো পেঁয়াজ নিয়েছি, তার জন্য আমি এই ধরে নাও বড় চামচে 2 চামচের মতো ভরে ভরে বেসন নিলাম। তার মধ্যে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝালের জন্য দিইনি, যাতে রঙটা একটু ভালো হয় তার জন্য দিয়েছি। আর যতটুকুনি লঙ্কা দিয়েছিলাম আগে, সেটা তো ঝালের কাজ করেই দেবে। আর যেহেতু নুনটা আগেই দিয়েছিলাম, তাই এখন আর নুন দেওয়ার প্রয়োজন নেই। এই সময় আমি সামান্য কয়েক দানা চিনিও দিয়েছিলাম। যখন ভাজবো তখন অল্প একটু ওই ধরে নাও 2 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তোমরা কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োরও ব্যবহার করতে পারো। আবার যদি চাও তাহলে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দুটো মিক্সড করেও দিতে পারো। এবার সমস্ত কিছু বেশ ভালো মতন মাখিয়ে সাদা তেল অনেকখানি গরম করে রেখেছিলাম, তার মধ্যে ঠিক এইভাবে চ্যাপটা চ্যাপটা করে প্রত্যেকটা পেঁয়াজই ভেজে নেবে। কম আঁচে বেশ লাল করে এক সাইডটা ভাজা হয়ে যাওয়ার পর হালকা করে অন্য একটা দিক উল্টে দেবে। কম আঁচ করে ধৈর্য নিয়ে কিন্তু তোমাদের ভাজাটা তৈরি করতে হবে, না হলে ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। তাই একদম কম আঁচ করে আস্তে আস্তে পুরো ভাজাটা কমপ্লিট করবে। প্রথমের এই 4টা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে রেখেছিলাম আগের থেকেই। এবার ওই তেলের থেকে ছেঁকে ছেঁকে সেই পেঁয়াজগুলোকে তুলে টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি, যেন সমস্ত তেলগুলো ভালো মতো সোক করে যায়। প্রথম ব্যাচটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর একবার পেঁয়াজিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আমরা একবারে কিন্তু অনেকখানি দিতে যাবে না, ওই ধরে নাও 4-5টা দেবে, তার বেশি কিন্তু একদমই দিতে যাবে না। তাহলে কি হবে বলো তো, ভাজাটা ঠিক মতো হবে না। তাই যতটা পারবে একটু কম করেই দেওয়ার চেষ্টা করবে। আমি এখানে ওই ধরে নাও 5টা কি 6টার মতো দিয়েছিলাম। আমার যেহেতু তেলটা একটু বেশি ছিল তার জন্য। তোমরা যদি চাও আর এই পেঁয়াজ আর লঙ্কার মধ্যেই অল্প একটু গাজর কুচি, অল্প একটু বাঁধাকপি কুচি, ধনে পাতা, সমস্ত সবজি কিন্তু একদম সরু সরু করে কুচিয়ে নিয়েও তোমরা ঠিক এভাবেই ভাজতে পারো। সেটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে, সে বিকালে হোক বা ধরো এই গরম গরম ভাত আর ডালের সাথে, সেটাও কিন্তু মন্দ লাগে না। শীতের বিকেলে টিফিনে কিন্তু আমরা সবাই একটু এই ভাজাভুজি খেতে ভালোবাসি। সবসময় সম্ভবও হয় না যে বাইরে গিয়ে দোকান থেকে কিনে নিয়ে আসার। তাই এত সহজে বাড়িতে থাকা কিছুমাত্র উপকরণ দিয়ে যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সন্ধ্যের জলখাবারটা একদম জমে যাবে। এটা আমার ঘরের লোকের জন্য হোক বা ধরো বাইরের কোনো অতিথি এলে, একদম চটপট করে এরকম একটা স্ন্যাক্স তৈরি করে দিলে কিন্তু সবাই বেশ মজা করেই খাবে। এই পেঁয়াজিটা কিন্তু অল্প একটু মুড়ি হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে সেভাবেও খেতে পারো, মুড়ি আর পেঁয়াজি, সেটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। সমস্ত পেঁয়াজি আমার তৈরি হয়ে যাওয়ার পর সেই টিস্যু পেপারে ভালো মতন একটা একটা করে পেঁয়াজি রেখে দিলাম, যাতে সমস্ত তেলটা বেশ ভালো মতো সোক করে নেয়। এবার এই পেঁয়াজিগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে অল্প একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম। তোমরা যদি চাট মশলা থাকে বাড়িতে সেটাও দিতে পারো, আবার বিট নুন চাট মশলা দুটোই দিতে পারো। এর সাথে খাওয়ার জন্য একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা টমেটো সস, তার সাথে 1 কাপ গরম গরম চা তো ছিলই। তোমরা একবার বাড়িতে ঠিক আমার মতো করে পেঁয়াজি বানিয়ে ট্রাই করো। তোমরা এটা বিকেলে জল খাবারে বা ধরো ভাতের সাথে গরম গরম ডাল, তার সাথে এরকম ধরনের পেঁয়াজি, সেটাও খেতে দুর্দান্ত লাগে শীতে। সমস্ত পেঁয়াজি বানানো কমপ্লিট। প্রথমেই পরিবেশন করলাম কর্তামশাইকে, সে এবার খেয়ে বলবে যে কেমন হয়েছে।
আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।